সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে ইসলামী বিচার ব্যবস্থার ভূমিকা। সম্মানিত উপস্থিতি, মানুষ সামাজিক জীব, এজন্য তাকে সমাজবদ্ধভাবেই বসবাস করতে হয়। সমাজে বসবাসরত কারো মধ্যে অপরাধ করার প্রবণতা থাকলে সেই সমাজের মানুষের মধ্যে দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না। এজন্যই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজে বসবাসরত শান্তিপ্রিয় মানুষদের জান মাল রক্ষার জন্য যেমন দণ্ডবিধি চালু করা হয়েছে, ঠিক তদ্রূপ অভিযুক্ত ব্যক্তি সত্যি অপরাধী কিনা তা যাচাই বাছাই করার জন্য গঠন করা হয়েছে বিচার বিভাগ। ইংরেজিতে বলা হয় আ সোসাইটি উইদাউট জাস্টিস ক্যান নেভার বি লিভেবল, যার বাংলা অর্থ যেই সমাজে ন্যায় বিচার নেই ওই সমাজ বসবাসের অনুপযুক্ত। বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণে ইসলাম আল্লাহর মনোনীত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার যৌক্তিক ও কল্যাণকর সমাধান। পৃথিবীর বিভিন্ন দেশের অপরাধ আইনে কম বেশি পার্থক্য থাকলেও প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য এক, তা হলো সমাজ থেকে সকল প্রকার অপরাধ দমন এবং অপরাধীদেরকে চিরতরে নির্মূল করা। কিন্তু আমরা দেখেছি অনেক চেষ্টার পরও বিশ্বের অধিকাংশ দেশ অপরাধ দমনের ক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এর পেছনে আবার অনেকগুলো কারণ আছে, তবে মেইন রিজন বা প্রধান কারণ হলো ত্রুটিপূর্ণ আইন এবং পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা, বা আমরা বলতে পারি বিচার ব্যবস্থা দলীয়করণ। আমরা দেখতে পাচ্ছি একই অপরাধের অপরাধী, কিন্তু একজনকে শাস্তি দেওয়া হচ্ছে আরেকজনকে মুক্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ বিচারের আওতায় আনার কোনো খবরই নাই। অ্যাজ এ রেজাল্ট ফলাফল কি? ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, নির্দোষ ব্যক্তিরা সাজা পাচ্ছে, আর প্রকৃত অপরাধীরা দলীয় ক্ষমতার বলে বাহিরে ঘুরে বেড়াচ্ছে এবং একই ধরনের অপরাধ বারংবার তারা কি করছে। কিন্তু ইসলাম এরকম বৈষম্যমূলক নীতিতে বিশ্বাস করে না। ইসলাম বলছে যে অপরাধী সে যে দল মত যেই বংশেরই হোক না কেন তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। এক চুরির হাদিস রাসূল বলে নাই আল্লাহ শপথ যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সমাজ সংস্কারক, প্রশাসক এবং বিচারপতি। একজন বিচারক হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচারের যেই মানদণ্ড বা দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন তার কল্যাণকামিতা সার্বজনীন। পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামী শরীয়তের আলোকে যে বিচার ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই বলা হয় ইসলামী বিচার ব্যবস্থা। প্রত্যেক রাষ্ট্রের সাধারণত তিনটা বিভাগ থাকে: লেজিসলেটিভ ডিপার্টমেন্ট বা আইন বিভাগ, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বা নির্বাহী বিভাগ যেটাকে আমরা শাসন বিভাগও বলি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। তো সাধারণ বিচার ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ আইন কানুন নিয়ম নীতি এবং দণ্ডবিধি প্রণয়ন করে থাকেন, যার ফলে তারা চাইলেও নিজেদের ইচ্ছা মতো এই আইনকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন করতে পারে, ঠিক কিনা? অ্যাজ এ রেজাল্ট ফলাফল আমরা দেখছি যেই দল যখন ক্ষমতায় আসে তারা নিজেদের মতো করে আইনকে কি করে? তৈরি করে, ঠিক কিনা? কিন্তু ইসলামী বিচার ব্যবস্থায় এর কোনো সুযোগ নাই। কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরীয়ত যেটা নির্ধারণ করেছেন সেটাই চূড়ান্ত, সেটাই কি শিরোধার্য। সূরাতুন নিসা 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে আমার প্রিয় হাবিব, নিশ্চয়ই আমি এই কিতাবকে আপনার প্রতি যথাযথভাবে নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে এটা দ্বারা আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন, বিচার করতে পারেন যেভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখিয়েছি। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, সুতরাং আমি আশা করছি আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। কে বলছেন এই কথা? এখন খেয়ানতকারী কথাটা কেন বলেছেন? রাসূল কি খেয়ানতকারী? না, আল্লাহ পাক এটা দ্বারা বুঝিয়েছেন কোরআন হাদিসের বাইরে মানব রচিত আইন দ্বারা যারা বিচার করবে এরাই হচ্ছে কি খেয়ানতকারী।
কোরআন সুন্নাহ দিয়ে যারা বিচার করবে এটাই কি যথাযথ বিচার। এখন রাসূল কি খেয়ানতকারী ছিলেন? রাসূলের মাধ্যমে আল্লাহ পাক কাদেরকে বুঝালেন? আমাদেরকে বুঝাতে চাইলেন। আমি বারবার একটা কথা বলি না, ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পাশ্চাত্যে বা ওয়েস্টার্ন কালচারে রিলিজিয়াস বলতে যা বোঝায়, ইসলাম সেই অর্থে কোনো ধর্ম নয়, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোন জায়গায় আপনি কি করবেন সবকিছু ইসলামে আছে না নাই? বিচার করবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, আপনার অর্থ ব্যবস্থা কিসের উপর চলবে, এই আইন কানুন নিয়ম নীতি ইসলামে আছে না নাই? আছে। আল্লাহ পাক সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট নিদর্শন সহ নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের সঙ্গে এক একটা করে কিতাব দিয়েছি। ওয়াল মিজান, এবং ন্যায় বিচারের দাঁড়িপাল্লা বা মানদণ্ড দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। আপনারা এই আয়াতের তাৎপর্য বুঝতে পেরেছেন? পারবেন না। যখন এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা গবেষণা করবেন তখন বুঝতে পারবেন। কোরআন হাদিসের মধ্যে রয়েছে ইনসাফ, আর এর বাহিরে যা আছে তা কি? বেইনসাফ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন, যেটাকে আমরা কনস্টিটিউশন বা সংবিধানও বলতে পারি। এরপর আল্লাহ পাক বলছেন আল মিজান, ন্যায় বিচারের মানদণ্ড, লিয়াকুমান নাসু বিল কিসত, এই মানদণ্ডের উপর ভিত্তি করে মানুষ যেন ন্যায় বিচারের উপর কি থাকতে পারে? প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ইসলামী বিচার ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য। দেখুন, ইসলামের সূচনা লগ্ন থেকেই পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান। সমাজে বসবাসরত প্রত্যেকটা নারী পুরুষ তাদের জীবন, সম্পদ এবং সম্ভ্রমের নিরাপত্তা চায়। সমাজে বসবাসরত প্রত্যেকটা ভুক্তভোগী ন্যায় বিচার চায়। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র বা অধিকাংশ বিচার ব্যবস্থা এ সকল নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করে না। আমি একটু দ্রুত বলছি, সময় কম, আলোচনা অনেক বেশি, এই জন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ, যার ফলে ওইসব রাষ্ট্রে ধর্ষণ, চুরি, রাহাজানি, ডাকাতি, সরকারি অর্থ আত্মসাৎ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে আমরা বলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সহ নানান রকম সমস্যায় জর্জরিত। এক কথায় বলতে গেলে বিশ্ব মানবতা আজ মহা বিপর্যয়ের মুখোমুখি, যার একমাত্র কারণ হচ্ছে ন্যায় বিচারের অভাব। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাইলে একমাত্র উপায় হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ন্যায় বিচার আছে, বিচার ব্যবস্থা আছে, এটাকে কি করা? প্রতিষ্ঠা করা। এজন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে। দেখেন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদাহিতা, বৈধতা, ইনসাফ, এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং মুমিনদের আবশ্যকীয় বৈশিষ্ট্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিমরা এ সকল বৈশিষ্ট্য বর্জন করেছে। বিপরীতে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা আমাদের বৈশিষ্ট্যগুলো কিছু কিছু অর্জন করেছে, ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশগুলোর প্রতি দৃষ্টিপাত করলে আপনারা দেখবেন যে ওই সব দেশগুলোতে মোটামুটি, আমি বলছি না যে তারা পুরোপুরি ইনসাফের উপর আছে, মোটামুটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত। যেমন সুইডেন, নরওয়ে, নিউজিল্যান্ড সহ আরো পৃথিবীর কিছু দেশ আছে, এই দেশগুলোতে মোটামুটি ন্যায় বিচার আছে। অপরদিকে আমরা যখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, দ্য ইকোনমিস্ট, দ্য ফ্রিডম হাউস, এই সংস্থাগুলো কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের দিকে আমরা যদি তাকাই, এরা যখন পৃথিবীর বিভিন্ন দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এরপর আপনার কি রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে গবেষণা করে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে, তখন আমাদের তালিকা থাকে, আমাদের নাম থাকে বটম অফ দ্য লাইন, অর্থাৎ তালিকার একেবারে নিচে। আবার যখন এই একই সংখ্যাগুলো বিভিন্ন দেশের দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, তখন আমাদের তালিকা থাকে টপ অফ দ্য চার্ট, ঠিক কিনা? আমাদের গর্বের বিষয়, মাঝে মাঝে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, ঠিক কিনা? এর একমাত্র কারণ কি বলেন তো? কি? ন্যায় বিচারের অভাব। কি?
ন্যায় বিচারের অভাব। একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা তার ন্যায় বিচারের মাধ্যমে প্রতিফলিত হয়। একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা তার ন্যায় বিচারের উপর কি প্রতিষ্ঠিত। এবার আসেন আপনাদের জন্য একটা নসিহত। আমাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমরা বিচারকের আসনে অবতীর্ণ হই, বাড়িতে কিংবা গাড়িতে, মাঠে অথবা ঘাটে। প্রায় সময় আমরা বিচারকের আসন অলঙ্কিত করি। আপনার বাড়িতে স্ত্রী এবং মায়ের মধ্যে ঝগড়া, আপনি বিচারক। আপনি একটা গাড়ি দিয়ে যাচ্ছেন, এক রিক্সা আর অটো লাগিয়ে দিয়েছে, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার কাছে বিচার দিল, ঠিক কিনা? দেখেন, জীবনের যেই ক্ষেত্রে আপনি বিচার করেন না কেন, ইউ হ্যাভ টু জাস্টিস। আপনাকে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট, আপনাকে মনে রাখতে হবে আলোর বিপরীত যেমন অন্ধকার, সাদার বিপরীত যেমন কালো, সত্যের বিপরীত যেমন মিথ্যা, ঠিক তদ্রূপ ইনসাফের একটা বিপরীত শব্দ আছে, বলতে হবে সেটা কি? ইনসাফের বিপরীত শব্দ কি জানেন? কি বলেন তো? জুলুম। ইনসাফের বিপরীত শব্দ কি? আপনি যদি কারো উপর ইনসাফ করতে না পারেন, তার মানে আপনি তার উপর কি করলেন? ইনসাফ করতে না পারলে কি করলেন? জুলুম করলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে কখনোই হেদায়েতের পথ প্রদর্শন করেন না। এমন কেউ যদি হেদায়েত না পায়, তার চূড়ান্ত গন্তব্যস্থল জান্নাত না জাহান্নাম? ভালোই বুঝতে পেরেছেন আপনারা, সম্মানিত উপস্থিতি। সূরাতুল হুজরাত 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাসলিহু বাইনাহুমা। আর মুমিনদের মধ্যে দুইটা দল যখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি তাদের মধ্যে একটা দল সীমা লঙ্ঘন করে, বিদ্রোহ করে, যুদ্ধ কন্টিনিউ করে, ফাকাতিলুল লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর আইনের দিকে ফিরে আসে। ফাইন ফাআত, আর যদি তারা ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, বিল আদলি, ন্যায় পরায়ণতার সাথে, জাস্টিসের সাথে, ওয়াকসিতু, আর তোমরা ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আপনি একটা এলাকার সম্মানিত ব্যক্তি, অথবা কাউন্সিলর, অথবা চেয়ারম্যান, অথবা অন্য কিছু, সামওয়ান অর সামথিংস। ধরেন আপনার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ডিভোর্স হয়ে যাবে, অথবা পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। এমন অবস্থায় আপনি কি করছেন? কন্যা পক্ষ বেশি শক্তিশালী, এই জন্য তাদের কাছ থেকে টাকা খেয়ে তার পক্ষ নিয়েছেন। অথবা বড় ভাই একটু কি প্রভাবশালী, তার কাছ থেকে টাকা নিয়ে ছোট ভাইয়ের উপর জুলুম করছেন। আল্লাহ পাক সহ্য করবে? আল্লাহ বলছেন, ওয়াকসিতু, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফকারীদেরকে কি করেন? ভালোবাসেন। দেখেন, দুনিয়াতে যদি আপনি ন্যায় বিচার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পুরস্কার আপনাকে পুরস্কৃত করবে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। কিতাবের সহিহ মুসলিম হাদিস নাম্বার 1827, হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, নিশ্চয় ন্যায় বিচারকগণ পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে নূরের মিম্বারের মধ্যে অবস্থান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন কত বড় মর্যাদা? আবার দেখেন, কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6600, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1031, রাসূল বলছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। এই হাদিসে রাসূল 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তাদের মধ্যে একটা হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক বা ন্যায়পরায়ণ বিচারক। কিয়ামত দিবসে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার 1 বিঘা উপরে কি থাকবে? সূর্য থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে স্থান দিবেন। তার মধ্যে একটা শ্রেণী কি? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক বা ন্যায় বিচারক। এখানে শাসক মানে শুধুমাত্র রাষ্ট্রের শাসক নয়। আপনি একটা মসজিদের ইমাম হইতে পারে, পরিবারের প্রধান, মাদ্রাসার প্রধান, একটা এলাকার প্রধান, যে কোনো জায়গায়
আপনি যদি ন্যায় বিচার করেন আপনার তকদিরে এটা জুটবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমরা দুনিয়াতে যখনই বিচার করি কি করব? ন্যায় বিচার করব। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1330। রাসূল বলেন, ইন্নাল্লাহ মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জারা তাখাল্লা আনহু লাযিমা শাইতান। নিশ্চয়ই একজন বিচারক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করে আল্লাহ পাক তার সাথে থাকে। যখনই তিনি কোনো পক্ষের দিকে ঝুঁকে যান তখন আল্লাহ পাক সেখান থেকে চলে যায়, শয়তান তার উপর কি করে? ভর করে। আজকে আমার দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিচারকদের দিকে তাকালে দেখা যায় বিচারের নামে এত পরিমাণ অবিচার তারা মানুষের উপর করে যে শয়তানও তাদের থেকে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, শয়তান ভালো মানুষের কাছে যায় না খারাপ মানুষের কাছে যায়? হ্যাঁ, ভালো মানুষের কাছে যায় না খারাপ মানুষের কাছে? ভালো মানুষের কাছে, কারণ খারাপ মানুষ তো শয়তানের কাজ করেই দিচ্ছে, তার কাছে যাওয়ার কি দরকার? ঠিক কিনা? এখন বলেন তো, শয়তান আপনার পিছনে বেশি লাগবে না আমার পিছনে? আমি এতটা ভালো মানুষ না, কারণ শয়তান যদি আমার নামাজ শেষ করতে পারে সবারটাই শেষ। ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়ায় কত কিছু যে মনে পড়ে, মানে কত ইতিহাস, কত কিছু আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, বলছিলাম যে আজকে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিচারকরা যেই পরিমাণে অবিচার করে শয়তানও তাদের দেখে কি করে? ভয় পায়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন অধিকাংশ দেশের বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ। যখন যেই দল ক্ষমতায় যায় তারা নিজেদের ইচ্ছা মতো ট্রাইব্যুনাল গঠন করে, বিচারপতি নিয়োগ দেয়, প্রসিকিউটর নিয়োগ দেয় এবং নিজেদের ইচ্ছা মতো সেখান থেকে কি নিয়ে আসে? রায় নিয়ে আসে। ঠিক কিনা? রায় নিয়ে আসে না? আমাদেরকে সবাইকে একটা কথা মনে রাখতে হবে, যেই পদের মর্যাদা যত উঁচু, যেই পদের সম্মান যত বেশি, যার দায়িত্ব যত বেশি, ব্যর্থতার পর তার শাস্তিও তত কম না বেশি? একটা উদাহরণ দেই, 10 তারা থেকে লাভ দেওয়া আর 1 তারা থেকে লাভ দেওয়া কি সমান? 1 তারা থেকে লাভ দিলে যদি আপনার হায়াত আল্লাহ রাখে, বড়জোর 2-1টা হাত পা ভাঙলে ভাঙতে পারে, ভাগ্য ভালো থাকলে ভাঙবেও না। ঠিক কিনা? কিন্তু কেউ যদি 10 তারা থেকে লাভ দেয় তাহলে তার অবস্থা কি হবে বলেন তো? ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ। এখন বিচারকদের পদমর্যাদা আমি বলেছি, আমাদের দেশেও কিন্তু বিচারকের পদমর্যাদা অনেক উঁচুতে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, রাষ্ট্রীয় পদক্রম অনুযায়ী সবার উপর মর্যাদা কার? প্রেসিডেন্ট, এরপর প্রাইম মিনিস্টার, এরপর কে? স্পিকার এবং প্রধান বিচারপতি, এরপর কে? স্পিকার এবং প্রধান বিচারপতি তৃতীয় অবস্থানে আছে। তাহলে উঁচুতে না নিচুতে? এখন এই বিচারপতি যদি কোনো অবিচার করে তার অধপতন বেশি হবে না কম হবে? ক্ষতি বেশি হবে না কম হবে? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কথা আমার, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলছি। ঠিক কিনা? তাহলে একটু জোরে বলেন, শাস্তি বেশি না কম? বেশি। কিন্তু আজকে আমার দেশের বিচারপতিরা বা যে কোনো জায়গার বিচারপতিরা শাসকের বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে? কখনো দেখেছেন রায় দেয়? দেয় না। কিন্তু আমি এমন একজন বিচারকের জীবনী পড়েছি যিনি তার জীবদ্দশায় 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কি নাম তার জানেন? কাজী সুরাই। কি নাম তার? যিনি তার জীবদ্দশায় 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছে, আমৃত্যু তিনি স্বীয় পদে বহাল ছিলেন। আমাদের দেশ সহ পৃথিবীর কোন দেশে যদি স্বয়ং খলিফার বিরুদ্ধে রায় দেওয়া হয়, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়া হয়, তার পদমর্যাদা আছে না গেছে? গেছে। এই কাজী সুরাই তার জীবদ্দশায় 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছে। একজন ইসলামের দ্বিতীয় খলিফা, কি নাম তার? উমর ইবনুল খাত্তাব। আরেকজন ইসলামের চতুর্থ খলিফা, কি নাম তার? আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনবেন ঘটনা। যখন দাখিল 9ম শ্রেণীতে পড়ি, আমাদের একটা নস ছিল, ইস্তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ফারাসুন মিন আরাবিয়্যু, এভাবে একটা গল্প ছিল। এটাকে আরবিতে বলা হয় নস বা কিচ্ছা। তো এটা কিন্তু বাস্তব ঘটনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া, কোনো প্রকার বাহিনী ছাড়া একা গেলেন একটা ঘোড়া কিনতে। তো ঘোড়া কিনলেন, তিনি ভালো করে দেখলেন না, তার মনটা ভালো, তিনি ভাবলেন যে ব্যবসায়ী সম্ভবত ভালো মানুষ, তার থেকে একটা ঘোড়া কিনলেন। ফাসহারা ফিহি, তার উপর তিনি সওয়ার হলেন, অতঃপর যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে ঘোড়া খুঁড়িয়ে চললে এই ঘোড়ার তো কার্যকারিতা তেমন নাই, ঠিক কিনা? তিনি আবার হাঁটিয়ে হাঁটিয়ে ঘোড়াটা ফেরত নিয়ে গেলেন ওই আরব ব্যক্তির কাছে। তখন তাকে বললেন যে আপনি আমাকে কি ঘোড়া দিয়েছেন? এটা তো পা খোঁড়া, চলে না। আর ঘোড়ার পা যদি খারাপ থাকে, ঘোড়ার কোনো দাম আছে? গরুর পা খোঁড়া থাকলে সমস্যা নাই, পা ভাঙা থাকলেও যা দাম, পা ভালো থাকলেও তা দাম, ঠিক কিনা? কিন্তু ঘোড়ার ক্ষেত্রে দাম আছে? নাই। তখন বললো যে আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, সুস্থ ঘোড়া দিয়েছি। বললো যে না, তুমি আমাকে সুস্থ ঘোড়া দিলে, এই মাত্র আমি কিনলাম আর গেলাম আর ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। সে বললো যে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যাও, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও, আমার দিনার আমাকে ফেরত দাও। সে বললেন না,
আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনি আমাকে সুস্থ ঘোড়া দেন। তখন বিচারটা গড়ালো কাজীর দরবারে। ছোট্ট একটা জায়গার কাজী ছিলেন কাজী সুরাই। তখন তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়াটা কিনেছেন দেখে কিনেছেন? সে বললেন হ্যাঁ। তখন কি ঘোড়াটা ঘোড়া ছিল? বললেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তার সুস্থ ঘোড়া তাকে ফেরত দিন, আপনার টাকা আপনি ফেরত নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া টাকা দুইটাই রেখে চলে গেলেন মদিনায়। সেখানে গিয়ে একটা রাষ্ট্রীয় নোটিফিকেশন বা প্রজ্ঞাপন জারি করলেন। সেখানে লিখলেন, আজ থেকে কাজী সুরাই কুফার যে ছোট জায়গার বিচারক, সেখান থেকে তাকে বরখাস্ত করা হলো। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? সেখান থেকে তাকে বরখাস্ত করে কি করা হলো? কুফার যে প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতি হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একই কাজী ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ম সম্ভবত কোন এক রাতে হারিয়ে গিয়েছে। তো একদিন তিনি বাজারে গেলেন, দেখলেন এক জিম্মির কাছে ওই বর্মটা সে বাজারে বিক্রি করার জন্য এনেছেন। এবার বললেন যে এই বর্মটা তুমি কোথায় পেলে? এটা তো আমার বর্ম। সে বলে, না, আপনার বর্ম হলে আমার কাছে কেন? আপনার বর্ম আপনার কাছে থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, আমার ফোন আমার কাছে থাকবে, আপনার কাছে কেন? সে বলেন এটা আমার। তখন বিষয়টা কাজীর দরবারে গড়ালো। তখন ওই যে কুফার কাজী কে? কাজী সুরাই। তখন কাজী খলিফাকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই বর্মটা যে আপনার পক্ষে কি কোনো এভিডেন্স আছে, কোনো সাক্ষী আছে? সে বলেন যে হ্যাঁ, আমার যে কৃতদাস সে সাক্ষী। সঙ্গে সঙ্গে কাজী বলে দিলেন যে আমিরের জন্য, মনিবের জন্য কৃতদাসের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য না। আপনার কৃতদাস ছাড়া আর কি কোনো সাক্ষী আছে? বলেন যে হ্যাঁ, আরেকজন আছে। বললো কে? বললো আমার ছেলে হাসান। বলেন যে পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য কি গ্রহণযোগ্য নয়? যেহেতু আপনি উপযুক্ত সাক্ষী উপস্থিত করতে পারেন নাই, এভিডেন্স জোগাড় করতে পারেন নাই, বর্মটা জিম্মির কাছে আছে, এই জন্য আমি রায় দিলাম এই বর্মের উপর আপনার কোনো অধিকার নাই। এটা কার? ওই জিম্মির। সঙ্গে সঙ্গে এজলাস থেকে বের হয়ে ওই জিম্মি কান্না করতে করতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি সাক্ষ্য দিচ্ছি এই বর্মটা হচ্ছে আপনার। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সে কি হলো? মুসলিম হয়ে গেল। এটা হচ্ছে ন্যায় বিচারের কি মানদণ্ড। আজকে দেখেন আমাদের দেশে কোনো এমপি, মন্ত্রী, একজন নামি দামি ব্যক্তির বিরুদ্ধে রায় দিলে ওই বিচারকের পদ আছে না গেছে? হ্যাঁ, আজকে আমার দেশের বিচারকরা তাকিয়ে থাকে নির্বাহী বিভাগের দিকে, সেখান থেকে কি ইশারা আসবে, এরপর আমি বিচার করব, ঠিক কিনা? দেখেন দুনিয়াতে যে বিচারক বিচার করার আগে, বিচার করার সময় নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে থেকে ওখান থেকে কি ইশারা আসে, পরকাল দিবসে তাদের শাস্তিও কঠিন হবে। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2311। আমি বাংলা বলছি যেহেতু আরবি বলতে সময় বেশি লাগবে। তো রাসূল বলছেন, কিয়ামত দিবসে ওই সকল বিচারকের নামে যে অবিচারক আছে, এদের গলার মধ্যে ধরি ঝুরিয়ে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবেন। কখন আল্লাহ থেকে ইশারা আসবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিবেন, সঙ্গে সঙ্গে তাদেরকে ওই ধরে ধরে টান দিয়ে জাহান্নামের অতল গহ্বরে কি করা হবে? নিক্ষেপ করা হবে। এই জন্য বিচারের নামে কোনো প্রকার কি করা যাবে না? অবিচার করা যাবে না। যাকে তাকে বিচারক নিয়োগ দেওয়া যাবে। বিচারক নিয়োগ দেওয়ার আগে ভাবতে হবে তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার স্বভাব চরিত্র কেমন। একজন বিচারকের অনেকগুলো বৈশিষ্ট্য দরকার। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে রাগান্বিত বা উত্তেজিত হতে পারবে না। সাইকোলজি বলছে, when people become angry their blood heats up. At that time people lose their knowledge and intellect and they cannot distinguish between right from wrong. তারা বলছে যখন একজন ব্যক্তি রাগান্বিত হয় তখন তার রক্ত উপরের দিকে উঠে যায়। ওই মুহূর্তে মানুষ তার কমন সেন্স, জ্ঞান এবং বুদ্ধি হারিয়ে ফেলে এবং সে ন্যায় বিচার করতে পারে না। সহিহ বুখারী 7158 নম্বর হাদিস, রাসূল বলছেন, লা ইয়াখদিয়ান্না হাকামা বাইনা সাতাইন ওয়া গদমানুন। কোন ব্যক্তি রাগান্বিত অবস্থায় দুজনের মধ্যে বিচার করতে পারবে না। কিন্তু আমি এমন একজন বিচারপতিকে দেখেছি যে কথায় কথায় মানুষকে রাজাকার বলে গালি দেয়। তার নাম কি জানেন? মানিক। তার পরিণতি কি হয়েছে 5 আগস্টের পর আপনারা দেখেছেন, ঠিক কিনা? এই বিচারপতি মানিকের অবস্থা দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের কথা সুন্দর করে শ্রবণ করবে, এরপর বিচার করবে। এগুলো আপনাদেরকে কেন বলছে? আপনারা কি বিচারক কিনা? জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমরা বিচারক হই না? যখনই আমরা বিচার করব তখনই কি এগুলো মাথায় রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে বাদী বিবাদী উভয়ের সাথে সম আচরণ করা। সে হত্যা করেছে তার ভাইকে, তার কথাও আপনি শুনবেন, তার কথাও শুনবেন। তার সঙ্গে যেমন কোমল আচরণ, তার সঙ্গে কোমল আচরণ কি করতে হবে। সে হত্যাকারী বলে তার সঙ্গে আপনি ঝাড়ি দিয়ে কথা বলবেন, এমনটা হবে না। 4 নাম্বার,
বিচারক কোনো পক্ষের প্রতি বিদ্বেষমূলক আচরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লাহ আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, বিচার কার্য করার সময় কোনো প্রকার জাতিগত বিদ্বেষ যেন তোমাদেরকে গ্রাস না করে। তোমরা কি করবে? ন্যায় বিচার করবে। এটাই হচ্ছে আল্লাহ ভীতির অধিক নিকটবর্তী। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 6 নাম্বার, পদের প্রতি আগ্রহ প্রকাশ না করা। ইসলামে কোনো পদের জন্যই আগ্রহ প্রকাশ করার কোনো কি নাই, বিধান নাই। আপনি যদি কোনো দায়িত্ব চেয়ে নেন, তাহলে সেটা আপনি চেয়ে নিলেন, এমত অবস্থায় ভুল করলে কি হবে? আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু কোনো দায়িত্ব যদি আপনার উপর চাপিয়ে দেয়, তাহলে আপনার কোনো দায় আছে? এক হাদিস রাসূল বলেন, সহিহ বুখারী 6622 নম্বর হাদিস, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি কখনোই দায়িত্ব চেয়ে নিবে না। যদি চেয়ে নাও, তাহলে তুমি নিজের হাতে নিলে, এমত অবস্থায় ভুল করলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আর যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার উপর অর্পণ করা হলো, এমত অবস্থায় তুমি মানুষ এবং আল্লাহ উভয় পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এজন্য কোনো দায়িত্ব কি করতে হবে না, চেয়ে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিচার কার্য কিন্তু সহজ কোনো বিষয় না। এক হাদিস রাসূল বলছেন, আবু দাউদে 3571 নম্বর হাদিস, মান ওয়ালিয়াল কদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। যাকে বিচারক নিযুক্ত করা হলো, তাকে যেন ছুরি ছাড়া কি করা হলো, জবাই করা হলো। কারণ আপনি বিচারক, আপনার সামনে সাক্ষ্য প্রমাণ বা এভিডেন্স যা আছে, এটার উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, বিচার করতে হবে, ঠিক কিনা? আপনি কিন্তু আবার সাক্ষ্য দিতে পারবেন না। এজন্য বিচারকদেরকে সবসময় কি করতে হবে, কৌশলী হতে হবে। তাদেরকে সব সময় মানে এক্সট্রা অর্ডিনারি যে মেধা আছে, এই মেধাবী হতে হবে। এবার আসেন, যে এত টপিক থাকতে আজকে আমি কেন এটা নিয়ে আলোচনা করলাম, কেউ বলতে পারবেন? হ্যাঁ, দেখেন, আমি কুরবানির ইতিহাসের আগে বয়ান করছিলাম ইসলাম ও মানবাধিকার নিয়ে। এরপর কুরবানি আসলো, আমাকে স্বাভাবিক কুরবানির ইতিহাস নিয়ে বয়ান করতে হবে, ঠিক কিনা? এরপর আসলো কি ঈদুল আজহা, এরপর আসলো জিলহজের আমল, এগুলো নিয়ে বয়ান করতে হয়েছে। তো আজকে এটা নিয়ে বয়ান করার কারণ কি, গত 1 মাস বা 2 মাস বাংলাদেশের আপনার যে রাজনৈতিক স্থিতিশীলতা বা সামাজিক যে আপনার অবক্ষয় আছে, এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন যে এটা নিয়ে আলোচনা জরুরি নাকি বেজরুরি। আপনি একটু বলেন তো, গত 1-2 মাসে আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? 2-1টা বড় ইস্যু আপনারা বলেন তো শুনি। হ্যাঁ, তারপর ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ঠিক কিনা? হ্যাঁ, আবার গত সপ্তাহে আমি একটা হাইট দিয়ে গিয়েছিলাম যে শরিয়া আইন কেন দরকার, ইসলামী বিচার ব্যবস্থা কেন দরকার, বলেছিলাম কিনা? দেখেন, আমি কয়েকটা বিষয়, আগে তো বিতর্ক করতাম, তখন কুট করতাম, অভ্যাস ছিল। কয়েকটা বিষয় সামান্য তুলে এনেছি। একটা আমার যে শিশুর আমিষা হত্যা, আপনারা যেটা বললেন যে 4 বছরের বাচ্চা ধর্ষণের পর টুকরা টুকরা করে কি হত্যা। 2 নাম্বার, 8 বছর বয়সী আসিয়াকে ধর্ষণের পর হত্যা। 3 নাম্বার, কক্সবাজারে এক প্রবাসীর স্ত্রী এবং তার যে কন্যা ডাকাত হিসাবে ঢুকে ডাকাতি করে তাদেরকে কি করেছে, গণধর্ষণ করেছে। এটা ডাকাতি উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, ধর্ষণ ছিল। এরপর হাসপাতালে এক অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য গিয়েছে তার মা, এমত অবস্থায় তাকে ভুলিয়ে ভালিয়ে উপরে নিয়ে 3 হিন্দু যুবক ওই মাকে কি করেছে, ধর্ষণ করেছে। 4 নাম্বার, গাইবান্ধায় বাড়ি থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ কি ধর্ষণ। এরপর আসেন কুরবানির হাটের চিত্র। বিভিন্ন সন্ত্রাসীরা, দালাল বা আপনারা যা বলেন যে হাইজাকাররা, এই যে আমাদের সিজনাল গরু ব্যবসায়ী, এদেরকে বিভিন্ন রকম চেতনানাশক ওষুধ, ঘুমের ওষুধ দিয়ে এদের সর্বোচ্চ কি করেছে, লুট করেছে। এরপর রাজধানী চিন্তা, এগুলো আছে না নাই? হ্যাঁ, এবার আসেন, HRSS হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর প্রতিবেদন অনুযায়ী 2026 সালে মে মাসে আমাদের বাংলাদেশে 83 জন নারী কি হয়েছে, ধর্ষণ হয়েছে। 83 জন নারী এবং শিশু। এদের মধ্যে প্রায় 30 থেকে 40% 10 বছরের নিচে। একজন 10 বছরের শিশু, তার শরীরে কি আছে আপনি বলেন তো? এছাড়া আমি যদি নাম বলি, শরীয়তপুরের 6 বছর বয়সী তাইবা, ঢাকার ওয়ারির 7 বছর বয়সী সাইমা, এরপর ঢাকার ডেমরার 7 বছর বয়সী দুলা, এরপর আপনার ব্রাহ্মণবাড়িয়ার 9 বছর বয়সী ময়না আক্তার, এরপর রামপুরার 6 বছর বয়সী তাহাতি, এরপর সিলেটের 4 বছর বয়সী ফাহিমা। এরা লাস্ট 1 মাসের মধ্যে কি হয়েছে, ধর্ষিত হয়েছে। এদের মধ্যে একজন আছে যে সাইমা, 2019 সালে তার কি হয়েছে, ধর্ষণ হয়েছে, র্যাপ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই বিচার এখন পর্যন্ত হয় নাই। উইলিয়াম গ্ল্যাডিস্টোন, যদিও সে বিধর্মী, তার একটা উক্তি আছে, জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড। ন্যায় বিচার ব্যবস্থা ডিলাই করা মানে কি, বিচারকে কি করা, অস্বীকার করা, ঠিক কিনা? দেখেন, আজকে আমাদের দেশে একটা অপরাধের বিচার করতে করতে কয়েক বছর লেগে যায়, ঠিক কিনা? হ্যাঁ,
আসলে ইসলামী বিচার ব্যবস্থা কি এমন। হ্যাঁ, আজকে বিচার ব্যবস্থা হওয়া ছিল বিভিন্ন মসজিদ বা এলাকা কেন্দ্রিক, একটা বিচার হবে সঙ্গে সঙ্গে এখান থেকে রায়, সে যদি আপিল করে মানে 1 মাসের মধ্যে বিচার কি কমপ্লিট করতে হবে, ঠিক কিনা। তবে আমরা আমাদের সরকারকে অভিনন্দন জানাই যে তারা এই যে রামিসা হত্যাকাণ্ড এটা 1 মাসের মধ্যে মোটামুটি কি তারা রায় দিয়ে দিয়েছে, এখন বিচার অপেক্ষা। এখন আসলে আমি বিচার ব্যবস্থা নিয়ে বয়ান কেন করলাম, দেখেন আমি একটা কথা বলছি যে কোরআনের আইন এটা নিয়ে অনেকে সমালোচনা করে, মধ্যযুগীয় বর্বরতা বলে, অনেক শাহবাগী বলে যে এই আধুনিক যুগে মধ্যযুগীয় আইনের দরকার নাই। কোন কথার প্রেক্ষিতে তারা বলে, যখন এই দেশের তৌহিদি জনতা বলে যে বিচার করতে হবে জনসম্মুখে, তখন তারা বলে না এটা কি জনসম্মুখে করার দরকার আছে। এখন দেখেন ইসলামী বিচার বা ইসলামী হুদ বা শাস্তি এটা কি বিনোদনের জন্য, বিচার কি বিনোদনের জন্য নাকি অপরাধ প্রবণতা কমানোর জন্য? কমানোর জন্য, ঠিক কিনা। আজকে যদি জনসম্মুখে প্রকাশ্যে ধর্ষণের শাস্তি, আজকে যদি জনসম্মুখে প্রকাশ্যে চুরির শাস্তি দেওয়া হয়, পরের বার এই একই ধরনের পাপ করার আগে একজন মানুষ কয়বার চিন্তা করবে? আজকে আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, আমরা টিকটক ফেসবুক আর বিশ্বকাপ নিয়ে আছি, ঠিক কিনা। রামিসার পরে আমার বোন, এরপর আপনার মেয়ে। বাঙালি যতক্ষণ পর্যন্ত বিপদ তার ঘাড়ে না আসে সে ততক্ষণ পর্যন্ত মুখ খুলে না, ঠিক কিনা। এক পর্যন্ত সে কি করে, ওই যে অন্তর্ধারা ঘৃণা করলাম, ছি আহা বিষয়টা খুব খারাপ। এই বয়ান শুনেছেন না আপনারা? আমি করেছিলাম, শুনেছিলেন? অনেকে শুনে নাই, তারা বুঝবে না। যাই হোক, তো আমরা বলছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে বিচার হয় দৃষ্টান্তমূলক, এটা দেখার পর অপরাধীরা যেন একই ধরনের অপরাধ বারবার করার সাহস না পায়। এক্ষেত্রে কোন বিচার ব্যবস্থা উত্তম? ইসলামী বিচার ব্যবস্থা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সচেতন থাকার মতো তৌফিক দান করুন। এই যে এতগুলো মেয়েকে, এতগুলো বাচ্চাকে ধর্ষণ করেছে, এগুলোকে আসমান থেকে ওই যে আপনার কি বলে দাজ্জাল বা খারাপ কেউ নেমে ধর্ষণ করেছে না মানুষ করেছে? আমার আপনার মতো পুরুষ মানুষই তো করেছে, নাকি নারীরা করেছে? হ্যাঁ, পুরুষ করেছে না নারীরা করেছে? তো এগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমাদের বাচ্চাদেরকেও অতি যত্ন সহকারে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।